হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো আমাদের আগের ভিডিওতে দেখেছো তিন্নিদের পাড়ায় কালী পুজোতে ওরা কত আনন্দ করেছে, আর আজকে কিন্তু ওদের সেই পাড়ার মাঠে বড় করে খেলার আয়োজন করা হয়েছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবে। কি ব্যাপার মালতী বৌদি, খেলাধুলা কখন শুরু হবে? সবাই তো মনে হচ্ছে চলে এসেছে, তাহলে শুরু করে দিই। আর দেরি করে লাভ কি? অনেকটা সময় লেগে যাবে তো। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো, অনেকটা সময় লেগে যাবে। আসলে কি বলো তো, আমার দুজন বান্ধবী না এখনো এসে পৌঁছায়নি। ওদের তো চলে আসা উচিত ছিল, আর বাকি সবাই চলে এসেছে। তুমি একটু দাঁড়াও, ওরা খানিকক্ষণের মধ্যে চলেই আসবে হয়তো। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে মালতী বৌদি, কোনো ব্যাপার না। আমি বরং একটা কাজ করি, মাইকে একটু অ্যানাউন্স করে দিই, তাহলে যারা যারা বাড়িতে আছে তারা তারা শুনতে পেয়ে যাবে, আর শুনতে পেয়ে তাড়াতাড়ি চলে আসবে। হ্যালো হ্যালো, টেস্ট টেস্ট, হ্যালো। হ্যাঁ, আমার পাড়ার সকল ভাই বোনেরা, বৌদি, দাদা, দিদি, ছোট ছোট বোনরা, যারা যারা যেখানে থাকো, যদি আমার আওয়াজ শুনতে পেয়ে থাকো, তারা এক্ষুনি চলে এসো আমাদের কালী পুজোর মাঠে। এখানে কিন্তু খুব মজার মজার খেলাধুলোর আয়োজন করা হয়েছে, আর খেলায় যে যে জিতবে তাদের জন্য রয়েছে মজার মজার উপহার। তো এই উপহার জিততে হলে এক্ষুনি চলে এসো আমাদের পাড়ার মাঠে, আর এসে আমার কাছে নামগুলো দিয়ে যাও। আরে আরে দাঁড়াও, এই তো আমি চলে এসেছি। আগে খেলা শুরু করো না। এই যে কি খেলা হচ্ছে এখানে আজকে? বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও, এই তো। এই মুক্তা, আমার নামটা দিও কিন্তু খেলাতে, অবশ্যই খেলবো কিন্তু তুমি আর আমি, যাই খেলা আছে। চলো 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 চলো, আজকে দেখবে যেটা খেলবো সেটাই জিতবো। আজকে প্রাইজ আমি কমই ঘরে নিয়ে যাবো, কাউকে দেবো না। চলো চলো তাড়াতাড়ি খেলে নিই আমরা, খেলবো কিন্তু। আরে এই তো আমাদের হিরো দাদু চলে এসেছে। না না দাদু, কি যে বলেন, আপনাকে ছাড়া কি আর আমরা এই অনুষ্ঠান শুরু করতে পারি? আপনি আসবেন, এখানে দেখবেন, খেলাধুলো সব বুঝবেন, তারপরে তো খেলা শুরু করব। আপনি না আসলে কোনো কিছু শুরু হয়নি, আর হবেও না। আপনি বসুন বসুন, ঠাম্মির পাশে আপনার জন্য জায়গা রাখাই আছে, আপনি বসুন, তারপরে খেলার অনুষ্ঠান শুরু হবে। কি গো, আজকেও তোমার এত দেরি? যেখানে তোমার তাড়াতাড়ি আসার কথা সেখানে তুমি আসো না, আর যেখানে দেরি করে যাওয়ার কথা সেখানে সাত সকালে গিয়ে পৌঁছে যাও। সবাই কি তোমার জন্য এখানে বসে থাকবে? তোমার তাড়াতাড়ি আসা উচিত ছিল না? সেই কখন আমি বলে এসেছি যে তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না, কিন্তু আজকেই দেরি করতে হলো। আরে আরে, তুমি না কি যে বলো না, জেরিকে খাওয়ানো আছে, তারপরে আমার খবর দেখা আছে, আরো কত কাজ কর্ম এগুলো করতে হবে না? শুধু খেললেই হবে নাকি? এবার তো আসলাম, এইটাও তুমি বলো দেরি করলে ফেলি, দেরি করলে ফেলি। ওই দেখো দিদি ভাই, সবাই চলে এসেছে। আমরাই মনে হয় লেট করে ফেললাম গো। চলো চলো তাড়াতাড়ি চলো। মালতী, আমরা চলে এসেছি। সবকিছু শুরু হয়ে গেল নাকি? একটু লেট হয়ে গেল রে আমাদের আসতে। ও, এই তো দিয়া আর নেহা চলে এসেছিস। এত দেরি করলি কেন? তোদের জন্য অপেক্ষা করছিলাম, নয়তো তোরা আগে আসলে কখন খেলা স্টার্ট হয়ে যেত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসে পড় এবার। এই তো আমাদের বৌদিরাও সব চলে এসেছে, তাহলে আর তো কেউ আসার বাকি নেই। সে কি বৌদিরা, আপনারা একা কেন? দাদারাও আসতে পারতো, দাদারা আসলেও তো বেশ ভালো লাগতো। ঠিক আছে, আমরা তাহলে আমাদের খেলাধুলো স্টার্ট করে দিচ্ছি। বাচ্চারা, তোমরা সবাই রেডি তো? আর তারপর সবাই তো সেই মাঠে এসে হাজির হয়ে গেল। এখানে নেহা, দিয়া, তিন্নি, ঠাম্মি আরো অনেকে খেলার জন্য রেডি। সবাই মিলে একসাথে বসে পড়েছে। আচ্ছা, তাহলে সবাই তো মনে হয় এখানে চলে এসেছে। এবার তাহলে আমরা আমাদের খেলা শুরু করব। সবার প্রথমে বাচ্চারা খেলবে, আর বাচ্চাদের খেলা শেষ হয়ে গেলে তারপরে আমাদের বড়রা খেলবে। তো খেলার নিয়মটা তোমরা নিশ্চয়ই জেনেই গেছো, তবুও আমি আরেকবার তোমাদেরকে খেলার নিয়মটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বল রাখা রয়েছে। 3 রকম কালারের এখানে বল আছে। এই এক একটা বল এক একটা বাস্কেটের মধ্যে তোমাদেরকে আলাদা আলাদা করে ফেলতে হবে। আর এখানে তোমরা দেখতেও পাচ্ছ 3টা বাস্কেট রয়েছে। এক একটা বাস্কেটে এক একটা করে কালার ফেলতে হবে, কোনোটাতে গোলাপি, কোনোটাতে খয়েরি, আর কোনোটাতে কালো। এইভাবে 3টা বাস্কেটের মধ্যে 3 রকম বল ফেলতে হবে। আর আলাদা রঙের বল যদি কোনো বাস্কেটে পড়ে যায়, সেটা কিন্তু আমরা ডিসকোয়ালিফাইড করে দেবো। তাহলে তোমরা খেলা সবাই বুঝে গেছো? তাহলে এবার আমরা কিন্তু আমাদের খেলা শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথমে ডেকে নিচ্ছি আমাদের পাখিকে। পাখি, তুমি চলে এসো। আর পাখি তো এখানে খেলার জন্য আনন্দ করতে করতে চলেও আসলো। পাখি, তুমি রেডি তো? তোমার কাছে কিন্তু 30 সেকেন্ড সময় আছে।
আর সেই 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাকে বলগুলো ফেলতে হবে। খেলাটা তুমি বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে। 3টা বাস্কেটে 3 রকম কালারের বল ফেলতে হবে। এক একটা বাস্কেটে এক একটা কালারের বল ফেলবে, আর কতগুলো বল ফেলেছো আমরা সেটাই কাউন্ট করব। চলো তাহলে তুমি খেলা শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি খেলাটা বুঝে গেছি, আমি খুব ভালো করে খেলবো। আর তারপর পাখি বল ছুটতেও শুরু করে দিল। এ বাবা, আমি একদম বেশি বল ফেলতে পারছি না, আমি একদম ভালো খেলতে পারিনি। না না পাখি, তুমি খুব ভালো খেলেছো, তুমি অনেকগুলো বল ফেলেছো, তুমি খুব ভালো চেষ্টা করেছো, খুব ভালো খেলেছো পাখি তুমি। মালতী বৌদি, তাহলে তুমি চেক করে নাও বাস্কেটে পাখি কটা বল ফেলতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ও কটা বল ফেলেছে। এ বাবা, ও তো 2টো কালো বল ফেলেছে আর 3টে পিঙ্ক বল ফেলেছে, তার মধ্যে আবার একটা ব্রাউনও। তাহলে ওর টোটাল হচ্ছে 5টা বল। তাহলে এবার খেলতে আসবে আমাদের ভোম্বল। এ বাবা, আমাকে ডাকছে, আমি খেলতে পারবো তো? আমার তো মনে হচ্ছে না। আর তার মধ্যেই বোম্বল কিন্তু খেলতে চলেও আসলো। ইয়াহ! বাহ, আমাদের ভোম্বল কিন্তু খুব ভালো খেলেছে। আর এবার খেলতে আসবে আমাদের ছোট্ট তিন্নি। তিন্নি, তুমি চলে এসো। ওরে বাবা, আমার খুব ভয় লাগছে, আমি সব বল ঠিকঠাক করে ফেলতে পারবো তো? তিন্নি, তুমি রেডি? হ্যাঁ আঙ্কেল, আমি রেডি। আর তারপর তিন্নি বল ছুটতেও শুরু করলো। এই বল যা! দূর, আমি তো বেশি বল ফেলতেই পারছি না। তিন্নি তাড়াতাড়ি, তোমার হাতে কিন্তু আর বেশি সময় নেই। আর তিন্নি, সময় কিন্তু এখানেই শেষ। তাহলে মালতী বৌদি, দেখে নাও তিন্নি কতগুলো বল কালেক্ট করতে পেরেছে। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি আমাদের তিন্নি কতগুলো বল ফেলতে পেরেছে। তিন্নি কিন্তু বেশ ভালো খেলেছে। বা, আমাদের তিন্নি দেখো, এখানে ব্ল্যাক বল 3টে, পিঙ্ক বল 7টা, আর ব্রাউন বল তো অনেকগুলো ফেলেছে। আর চলে এসেছে আমাদের নেক্সট প্রতিযোগী। আচ্ছা, তাহলে এভাবেই কিন্তু আমাদের বাচ্চাদের খেলা এখানেই শেষ হলো। সবাই কিন্তু খুব আনন্দ করে খেলেছে। আর এবার আমাদের বড়দের খেলা শুরু হবে। আমাদের বড়দের খেলার নিয়ম কিন্তু একটু আলাদা, সেটা আমাদের মালতী বৌদি বুঝিয়ে দেবে। এবার তাহলে আমাদের বড়দের খেলাটা শুরু হবে। বড়দের খেলাটা কিন্তু একটু অন্যরকম, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে সবগুলো বল একটা বাস্কেটের মধ্যে রাখা থাকবে, আর দুজনের গ্রুপ করে খেলাটা হবে। একজন চোখ বেঁধে থাকবে আর একজন আর একটা বাস্কেট নিয়ে দাঁড়িয়ে থাকবে। যে চোখ বেঁধে থাকবে তাকে আন্দাজ করে সেই বলগুলো ছুটতে হবে, আর যে বাস্কেটটা নিয়ে দাঁড়িয়ে থাকবে তাকে সেই বলগুলো সেই বাস্কেটে ভরতে হবে। তাহলে তোমরা সবাই বুঝে গেছো, খেলাটা খুব ইজি আর খুব মজা হবে। তাহলে সবার প্রথমে আমাদের এখানে খেলতে আসছে মেঘা আর বর্ষা। মেঘা আর বর্ষা, চলে এসো তাড়াতাড়ি। শোনো না মেঘাদি, তুমি না চোখ বেঁধে বলগুলো ছুড়বে, ঠিক আছে? আর আমি বাস্কেটের মধ্যে সব বলগুলোকে ভরবো। ও বাবা, আমি চোখ বেঁধে বল ছুড়বো? আমি পারবো তো বর্ষা?
আরে ধুর, সব কিছুতে ভয় পাও কেন তুমি এত? আমি বলছি তো, তুমি শুধু বলগুলো ছুড়বে, আমি সব বলগুলো দেখবে বাস্কেটে ভরে নেবো, তুমি কোনো চিন্তা করো না তো। আর এখানে মেঘা আর বর্ষা তো বল খেলার জন্য রেডিও হয়ে গেছে। বর্ষা, বলটা কোন দিকে দেবো আমাকে ঠিক মতো বলো, সেই মতো ছুড়বো। হ্যাঁ হ্যাঁ মেঘাদি, তুমি একদম সোজা দাও বলটাকে। হে যা, এটা মিস হয়ে গেল। হচ্ছে না মেঘাদি, তুমি বাঁদিকে বেশি চলে, হ্যাঁ হ্যাঁ এবার একদম ঠিক আছে, একদম ঠিক আছে, হ্যাঁ এইভাবে সোজা দিকে বলটা মারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যা, হচ্ছে না কিন্তু। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমাদের হাতের বেশি সময় নেই কিন্তু, একটু তাড়াতাড়ি হাত চালাও। আরে এটা খেলতেও পারছে না ঠিক করে, ইস আমি হলে দেখাতাম এক্ষুনি। দেখছো তুমি, দেখেছো মুখটা? এই আরে না, এটা একটু বেশি হয়ে গেল মনে হয়। ঠিক আছে, আমি এখানে দেখছি। হ্যাঁ হ্যাঁ তোমারও সময় আসবে, দাঁড়াও না, আমিও দেখবো তুমি কত খেলতে পারো। একটা প্রাইজ যদি না নিয়ে যেতে পেরেছো না বাড়িতে, তাহলে দেখবো কোথায় ওরা খেলছে, বাচ্চা দুটো মেয়ে কোথায় ওদেরকে উৎসাহ দেবে, তা না এখানে বসে বসে নিজেরই বড়াই করে চলেছে। ব্যাস ব্যাস ব্যাস, টাইম অফ। বর্ষা, মেঘা, তোমাদের সময় শেষ হয়ে গেছে। তোমরা খুব ভালো খেলেছো। আমি তাহলে দেখে নিই তোমরা কতগুলো বল কালেক্ট করেছো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তোমরা 11টা বল কালেক্ট করেছো, খুব সুন্দর। আর এরপর আমাদের নেহা আর দিয়াও খেলতে চলে এসেছে। দিয়া, বলটা কিন্তু ঠিকঠাকভাবে ধরিস, আমাদেরকে কিন্তু জিততেই হবে। হ্যাঁ হ্যাঁ দিদিভাই, তুমি একদম চিন্তা করো না, তুমি একদম সোজা দিকে বল দাও, আমি ঠিক ক্যাচ ধরে নেব। হ্যাঁ হ্যাঁ দিদিভাই, একদম ঠিক আছে, তুমি এইভাবে বলগুলো দিয়ে যাও, এইভাবে দিয়ে যাও সবগুলো বল। তো হ্যাঁ, নেহা, দিয়া তাড়াতাড়ি কর, তোদের হাতে কিন্তু টাইম কিন্তু শেষ হতে চললো। আচ্ছা দাদা, খেলাটা কত রাত পর্যন্ত চলবে তাও? এখানে এখন খেলা এরকম হতে থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো আর বেশিক্ষণ না, অনেকক্ষণ আগে শুরু হয়েছে তো। আর বেশিক্ষণ মনে হয় চলবে না, আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনাকে তো আগে কোনোদিন দেখিনি, আপনি কি পাড়াতে নতুন নাকি? হ্যাঁ, ওই নতুনই বলতে পারিনি, এই খেলা দেখতে আসে আপনাদের এখানে পুজোয় সবাইকেই। ওই হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, ওই খেলা দেখতে আসে বুঝলেন, তো নতুনই বলতে পারেন আর কি। এই দেখে একটু আর ঢুকলাম, আপনাদের খুব ভালো লাগলো খেলাটা দেখে। যাই হোক, এই বর্ষা দেখো, ওই লোকটা তখন থেকে আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে, খেলার দিকে না তাকিয়ে এদিকে তাকিয়ে আছে, কেমন বাজে লাগছে দেখতে। দেখো, ধুর, কি যে বলো না তুমি, কোথায় মন দিয়ে আছো? দেখো তো বৌদি ভাইরা কত সুন্দর খেলছে, এদিকে দেখো কি সব উল্টোপাল্টা দেখছে। আর কোথায় লোকটা? তো এদিকে তাকিয়ে নেই, লোকটা তো খেলাই দেখছে। তুমি না সত্যি পারো মেঘাদি। ব্যাস 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 ব্যাস, টাইম আপ, টাইম আপ। দিয়া থেমে যাও, নেহা থেমে যাও, তোমাদের টাইম শেষ হয়ে গেছে। আমি তাহলে দেখিনি তোমরা কতগুলো বল কালেক্ট করেছো। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা 10টা বল নিয়েছো, খুব ভালো খেলেছো। তাহলে নেহা আর দিয়া তো ভীষণ ভালো খেলেছে। আর এবার আমাদের এখানে খেলতে আসবে আমাদের প্রিয় মাসিমা আর মেসোমশাই। চলে আসুন মাসিমা আর মেসোমশাই, আপনারা খেলবেন। ওই তো এবার আমাদের পালা। আরে মুক্ত, চলো 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 চলো, এবার খেলে দেখো কি দেখায়। এবার একটা বলও মাটিতে পড়তে দিব না, সব আমার বাস্কেটে পড়বে। কই গো কর্তাবাবু, বলগুলো কিন্তু ঠিকঠাকভাবে ধরো, একটাও যেন মাটিতে না পড়ে। আর এভাবেই আমাদের মাসিমা আর মেসোমশাইয়ের খেলাও কিন্তু শুরু হয়ে গেল। না, তুমি ঠিক করে দিবে, যেখানে বলবো এভাবে দিবে। হ্যাঁ দেখো, একটা বলো আজকে বললাম না মাটিতে পড়বে না, সব বাস্কেটে পড়বে। আমার প্রাইজ আজকে কেউ নিতে পারবে না, আমি আর তুমি। চলো চলো চলো, এই নাও, দেখো দেখো দেখো, এই যে এইদিকে। খেলা শুরু হয়ে গেল। এটা হবে তো না? হবে না কি? পড়বে তো? কি বলে হবে না বলে বলে?
পড়লো না, তুই পড়ে যাবে দোকানে, দেখো। এই বাবা, না না মেসোমশাই, এটা কিন্তু হবে না, এটা ডিসকোয়ালিফাই। তাড়াতাড়ি করুন, আপনাদের সময় চলে যাচ্ছে। এবার কেমন মুখ কাঁদা দাদা, এই মুখে মানে দেখে ওদিকে যাচ্ছে, আরে মুখ কাঁদা বন্ধ করলো, এই রে, ওই ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। মাসিমা থেমে যান, মেসোমশাই আপনাদের সময় কিন্তু শেষ, আর খেলা হবে না। এ বাবা, মেসোমশাই আপনি তো মোটে দুটো বল ধরেছেন, আর এই বলটা যে আটকে আছে এটা কিন্তু ধরবো না, এটা কিন্তু ডিসকোয়ালিফাইড, এটা কিন্তু আপনার বাস্কেটে পড়েনি। আপনি যে বলেছিলেন একটা বলও মাটিতে পড়তে দেবেন না। আরে আমি তো ঠিকঠাকই খেললাম, এখন যদি উনি খেলতে না পারেন তা আমি কি করবো বলো? এই কত দৌড়াবো, আর ঠিক করে কি ফেলা যায়? তাও তো ঠিকঠাক ফেললাম দুটো, যাই হোক এটা পড়েনি তো। এটা নিতে পারো কিন্তু, বলো? এটা ভালো ছিল, কালারটা গোলাপি সুন্দর। না না না, এ কোথায় যাচ্ছ মাল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এখন তো সব আমারই দোষ, নিজে ধরতে পারলো না আর এখন আমার দোষ, আমি ঠিকঠাক করে দিইনি। থাক থাক, ওই একটা বল আর ধরতে হবে না, ওই একটা বল দিয়ে 3টা বল করে বিশাল আমার জিতে যাবে। থামো তো তুমি। তাহলে দেখতে দেখতে তো আমাদের খেলা শেষ হয়ে গেল, আর আমরা সত্যি কিন্তু খুব মজা করলাম। তাহলে চলো দেখে নিই বড়রা আর ছোটরা কে কতগুলো বল কালেক্ট করেছে। তাহলে চলো দেখে নিই কে ফার্স্ট হয়েছে। আর এখানে তো আমরা স্কোর বোর্ডটা দেখতেই পাচ্ছি, এখানে সবচেয়ে বেশি বল কালেক্ট করেছে কিন্তু আমাদের তিন্নি, আর তারপর সেকেন্ড হয়েছে রিনি, আর থার্ড হয়েছে আমাদের ভোগল, আর বড়দের মধ্যে সবচেয়ে বেশি বল কালেক্ট করেছে মেঘা আর বর্ষা। আর তার কিছুক্ষণের মধ্যেই এখানে তো সবাইকে গিফট দিয়ে দেওয়া হয়েছে, আর গিফট পেয়ে সবাই তো ভীষণ খুশি। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আমাদের এই পাড়ার কালী পুজোর পর্বগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এখনো কিন্তু আমাদের এই স্পেশাল পর্বগুলো শেষ হয়নি, আগামী পর্বটা আমাদের ভাইফোঁটা স্পেশাল আসতে চলেছে, তোমরা কিন্তু কেউ দেখতে মিস করো না। আর আমাদের গল্পগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানিও। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।